সরি, এরকম একটা সময় আপনাকে বিরক্ত করছি। আই ক্যান ফিল ইউর কন্ডিশন, কিন্তু এটা আমার ডিউটি। আপনি যা যা জানেন আমাদেরকে বলেন, আমাদের সুবিধা হবে। আমি তো চেষ্টা করছি। গত 3 দিন ধরে কল আসছে, কিন্তু কিন্তু ফোন ধরলে কেটে দিচ্ছে। আজ সকালবেলাও 2বার কল দিয়েছে, কিন্তু কোনো কথা বলেনি। অনেক অনেক, এই আমার ভাইগুলো দিয়ে যাও তো, আমি এক্ষুনি বেরোবো। মাইকে স্কুলে ড্রপ করবে না? না, ওর স্কুল তো 9টায়, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আরে আমরা ফ্যাক্টরির জন্য যে সাইটটা চুজ করেছি না, ওটা সাইনিং আজ। মাই ড্রিম আর কামিং ট্রু। আমার স্বপ্ন আমার চোখের সামনে, আর আমি জানি সেটা সম্ভব হয়েছে তোমার জন্য। ওই একই কথা। কোনটা? সংসার সুখের হয় রমণীর গুণে? আমার তো কোনো গুণ নেই, সব গুণই তোমার। তুমি যে এত দূর এসেছো সবই তোমার কষ্টে, আর তোমার এই গুণটাই আমার সবচেয়ে বেশি ভালো লাগে। মাম্মি, তোমরা আমাকে রেখে নাস্তা করে ফেলেছো? আমি ক্ষুধায় মারা যাচ্ছি। তুমি আমাকে স্কুলে নিয়ে যাবে না? না মা, আমি এক্ষুনি বেরোবো। আজকে তোমাকে স্কুলে নিয়ে যাবে তোমার মাম্মি। বাট মাম্মি প্রিঙ্গলস কিনে দেয় না, বলে প্রিঙ্গলস খেলে নাকি দাঁতে পোকা হয়, আমার চকলেট খেলেও নাকি হয়। প্রশ্নই ওঠে না, কখনো হতে পারে না। তোমার মা জানে না, তোমার মা আসলে বোকা তো, তাই। আসি মামনি। তাড়াতাড়ি ফিরো। মাম্মি, আম্মি, কি মা? পাপা আমার বার্থডে গিফট কিনেছে। কি চাই আপনার বলেন তো? একটা বারবি সেট, একটা লেগো সেট আর একটা টেডি বিয়ার। আচ্ছা, আপনি একটা কাজ করেন, আপনার বাবাকে এই সমস্ত কিছু লিস্ট করে এসএমএস করে দেন। মোবাইলটা দাও। মাম্মি জানো, আমার ক্লাসে ফারিহাকে তার মাম্মি আর ড্যাডি একটা বেবি ব্রাদার গিফট করেছে। সো কিউট বেবিটা। আচ্ছা, আপনি আরেকটা কাজ করেন, আপনি আপনার বাবাকে এটাও লিখে দেন। মাম্মা, হ্যালো। কি ব্যস্ত নাকি? হ্যাঁ একটু। লিস্ট পেয়েছো? হ্যাঁ পেয়েছি। আচ্ছা, বেবি ব্রাদার মানে কি? এটা কি সুপার হিরো টাইপের কিছু নাকি? না, বাসায় আসো তারপর বলছি। আচ্ছা রাখি তাহলে, এক্ষুনি মিটিংয়ে ঢুকতে হবে। ওকে ওকে, বাই। ওকে বাই। এই নাজমা, এক কাপ চা দিয়ে যাও তো। আজ
যেমন করে আজ যেমন করে চাইছে আকাশ তেমনি করে চাও গো আজ যেমন করে গাইছে আকাশ তেমনি করে গাও গো আজ যেমন করে। হ্যালো মাম্মি মাম্মি আমি তোমার কাছে যাব, তুমি আমাকে প্লিজ নিয়ে চলো প্লিজ। মাহি, হ্যালো হ্যালো, মা মা, হ্যালো হ্যালো, হ্যালো মা। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। আপনার কাঙ্ক্ষিত নাম্বারটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। হ্যালো হ্যালো, শোনো, আমার মাহিকে কে যেন নিয়ে গেছে। ওই ফোন কেউ ধরছে না, ফোন বন্ধ পাচ্ছি। কি বলছো তুমি? কখন? কোথায়? আমি একটু আগে ওকে স্কুলে দিয়ে আসছি। কে যেন আমাকে ফোন করে বলছে যে মাহি ওর কাছে, আমার মেয়েটা কাঁদছে, তুমি এখনই চলে আসো প্লিজ। আমি এক্ষুনি আসছি, এক্ষুনি। হ্যালো, আমি কে বা কোথায় এই প্রশ্ন থেকে জরুরি মাহি কেমন আছে নিন কথা বলুন। হ্যালো মাম্মি। হ্যালো মা, আম্মু তুমি কেমন আছো? মা তুমি কোথায়? আমি ভালো আছি। হ্যালো হ্যালো হ্যালো, সরি স্যার, ফোন ট্র্যাক করা যায়নি। সে জানে যে আমরা তাকে ট্র্যাক করার চেষ্টা করছি। আচ্ছা তুমি ট্রাই করো, নেক্সট টাইম যেন আর মিস না হয়। জোবায়ের তুই চিন্তা করিস না, আমি দেখছি কি করা যায়। What do you mean by কি করা যায়? You have to find my child. দরকার হলে সমস্ত ফোর্স এক জায়গায় করো, না বললে বলো, আমি নিজে বেরোবো। আমার মাহি কোথায় আছে, কেমন আছে, God knows. কিন্তু আমি কিছুই করতে পারছি না। জোবায়ের তুই ভুলে যাচ্ছিস কেন? তুই আমার স্কুল ফ্রেন্ড, আর আমার উপর বিশ্বাস রাখ, বুঝতে চেষ্টা কর। আমারও তো একটা মেয়ে আছে, আমি তো তোর পেইনটা বুঝি,
তাই না? আর মাহিকে আমি যেভাবেই হোক খুঁজে বের করব। মাহির স্কুলে আমাদের একটা টিম কাজ করছে, আমি এখন ওখানে যাব। তুই কি যাবি আমার সাথে? হ্যাঁ আমি যাব। চল চল। আমিও যাব। তুই তো মিস্ত্রির সাথে কথা বলি, ওরা কিছু টের পেলি? হি ইজ ভেরি ডেঞ্জারাস ম্যান। অনেক দিন ধরে প্ল্যান করছে। তোর আর ভাবির গতিবিধির উপরেও খেয়াল রেখেছে। এখানকার গার্ড, সিকিউরিটি ওরা মাহিকে স্কুলে ঢুকতে দেখেছে। স্কুলের সিসি ক্যামের ফুটেজগুলো আমি দেখেছি। মাহি তার ক্লাস টিচারের পারমিশন নিয়ে টয়লেটে যায়, তারপর স্কুল ছুটি হয়ে যায়। ফুটেজে পরে আর মাহিকে দেখা যায় না। মাহির ক্লাস ফ্রেন্ডদের আমার অফিসাররা জিজ্ঞাসাবাদ করেছে, তেমন কিছু পাওয়া যায়নি। গোছাতে না, আমি নিজেই গুছিয়ে রাখি। একে গোছানো বলে মা? এভাবে করে তুমি গুছিয়ে রেখেছো? আমি এখন ছোট, আমি এভাবেই গোছাবো। আমি যখন বড় হয়ে যাব তখন তো আর এসব খেলনা থাকবে না, তখন তোমার মতো দিনভর কাপড় গোছাতে হবে। তখন আমার মতো সাজুগুজু করবে না আমার মেয়েটা? করবো তো, তোমার বিয়ের ছবিতে যেমন সাজুগুজু করেছো ওভাবেই করবো। আচ্ছা, আমার পাকা বুড়িটা এখন থেকে বিয়ের কথা বলছে? বাহারে, তুমি বিয়ে করেছো, আমি করবো না? 100 বার করবো। 101টা বর আপনার জন্য কে খুঁজে নিয়ে আসবে? কেন, পাপা খুঁজে নিয়ে আসবে। আচ্ছা, আমরা তো আপনাকে কোথাও যেতে দিব না, আমাদের কাছে রেখে দিব। আমি একলা একলাই চলে যাব তোমাদের ছেড়ে। তাই দেখবে? পানি ক্ষুধা লাগছে না?
হ্যাঁ তুমি কোন চিপস খাও? রিং চিপস খাও? এই যে বিস্কিট, এরকম এই যে ছোলা, ডাল, এটা কোনটা খাবো? খাও, কোনটা খাবো বলো, খাও। তুমি এত চিপস কেন নিয়ে এসেছো? ফেরত দিয়ে এসে যাও। আম্মু বলেছে অপচয় করতে না, অপচয় করলে গুনাহ হয়। এখানে তো অনেক চিপস আছে, যাও ফেরত দিয়ে এসো। ভাই কোনটা ফেরত দিয়ে আসবো? এটা তাহলে এগুলো থাকুক। হ্যাঁ এইটা তো একটা আছে। কি হলো, তুমি খাবে না? হ্যাঁ না না, তুমি খাও, আমি পরে খাবো। হ্যাঁ খাও। মাম্মি বলেছে সবসময় শেয়ার করে খেতে, তুমি হাফ আমি হাফ। কই চলো, এখানেই থাকবো। স্যার, রমনা থানায় আজকে একজন জিডি করেছে স্যার, ডোরেস্টেপ কুরিয়ার। তাদের গাড়ি নাকি আজ সকালবেলা মগবাজার এরিয়া থেকে চুরি হয়ে গিয়েছে স্যার। স্যার, আমি ওদের অফিস থেকে আজকে ডেলিভারি লিস্ট এনেছি স্যার। আনুমানিক 11টার দিকে এই গাড়ি গ্রিনবার্স স্কুলে যায় স্যার। স্যার, আমি স্কুলে খবর নিয়েছি স্যার, গাড়িটি স্কুলে ঢুকেছিল এবং পার্সেল ডেলিভারি করার পর চলে গেছে স্যার। বাবার কাছে যাবো, নিয়ে চলো প্লিজ। আমি 2-1 দিনের মধ্যে মাম্মি বাবার কাছে নিয়ে যাবো, ঠিক আছে? ছাড়ো, বসো 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 বসো। কি করো? আরে এটা কি? বসো, যাও বসো, বস বললাম না বসো। মারামারি করতেছো কিন্তু, যাও বসো। আমরা কিন্তু অনেক দেরি করে ফেলেছি। মানে লোকটা মাহিকে কিডন্যাপ করার পর 7 ঘন্টা হয়ে গেছে। এই 7 ঘন্টা যদি লোকটা গাড়িও চালায় তাহলে কিন্তু 300 কিলোমিটার চলে গেছে কমপক্ষে। আমার মনে হয় ও আর এই শহরের আশেপাশে নাই। তুই কিভাবে শিওর হয়ে কথা বলছিস? এমনও তো হতে পারে ওরা মাহিকে এই শহরের আশেপাশে লুকিয়ে রেখেছে। হতে পারে স্যার, তবুও আমি ঢাকার এক্সিট পয়েন্টে স্যার ইনফর্ম করে দিচ্ছি স্যার। গাড়ির নাম্বার, মাহির ছবি, সেগুলো পাঠিয়ে দিচ্ছি স্যার। ডু ইট নাও। আমাদের সমস্ত সোর্সকে ইনফর্ম করো, আমি রেজাল্ট চাই। শিওর স্যার, এক্ষুনি। শিওর। কোথায় যেতে পারে? ভাই গাড়ি চেকিং হবে স্যার, দেখি গাড়ি। স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আসসালাম। এটা কোন কোম্পানি গাড়ি? স্যার মারুফ কোম্পানির গাড়ি স্যার। ওকে, রেখে দাও।
থ্যাংক ইউ। ইউ আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, তুমি আমাকে ধরিয়ে দিলে না কেন? আমাকে বাঁচিয়ে দিলে কেন? আমার কথা শুনে পিছনে লুকালে কেন? কারণ তুমি তো টাকা পাওনি। আমি যদি পুলিশকে ধরিয়ে দিতাম তাহলে তো তোমাকে জেল খাটতে হতো, আর জেল থেকে তুমি এসে আবার আমাকে কিডন্যাপ করতে। বারবার কিডন্যাপ করতে আমার ভালো লাগে না। আর তুমি পাপাকে ফোন দাও, বলো টাকা না দিলে তুমি আমাকে মেরে ফেলবে। এই এই তুমি মরার কথা বললে কেন? মরার কথা বলতে তোমার ভয় লাগলো না? কখনো তো মরিনি, তাই ভয় লাগে না। যাও যাও যাও, তাড়াতাড়ি যাও, আমার পিছন থেকে পুলিশ আসতে পারে। আমার মায়ের কোনো খোঁজ পেয়েছো? কথা বলছো না কেন? অ্যাটলিস্ট এটা বলো, কে কিডন্যাপ করেছে সেটা জানতে পেরেছো? আমার জীবনটা এমন কেন জুবায়ের? কোনো সুখ আমার কপালে সয় না। সারা জীবন আমার উপর দিয়ে ঝড় ঝাপটা বয়ে গেল। আমি তো কোনো অপরাধ করিনি, আমার সাথে এমন কেন হয় বলো তো? আচ্ছা, তুমি এমন করলে আর কোথায় যাবো বলতো? আমরা এমন একটা সময়ের মধ্যে যাচ্ছি যেখানে ধৈর্য ধরে চেষ্টা করে যাওয়া ছাড়া কিচ্ছু করার নেই। হ্যাঁ, আল্লাহর কাছে দোয়া করো, উনি সব ঠিক করে দেবে। তুমি আমার মেয়েকে নিয়ে আসো, তুমি আমার মেয়েকে নিয়ে আসো। তোমার আমি আমার মেয়েকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি আমার মেয়েকে নিয়ে আসো। চলে আসছে স্যার, ফোন দিয়েছিল স্যার, খুব শীঘ্রই যাচ্ছে। তুমি পেট্রোল পুলিশকে বলো ওদেরকে যেন ফলো করে, আর আমি না যাওয়া পর্যন্ত যেন কোনো অ্যাকশনে না যায়। রেডি হও, আমরা যাচ্ছি। সবাই
অন্ধকার ভয় লাগে? অন্ধকার ভয় পাও? আমি তো অন্ধকার ভয় পাই না। এটা কার বাড়ি? এটা এটা তোমার বাড়ি। এটা আমার বাড়ি। এবার ঠিক আছে। আর কেউ নেই? আর কেউ মা আমার একটা ওয়াইফ। আচ্ছা, তুমি ওয়াইফ মানে জানো? ওয়াইফ মানে আমার বাবার ওয়াইফ, মানে আমার মা। ওয়াইফ মানে বউ। হ্যাঁ, আমার একটা বউ ছিল। 7 বছর আগে আমার বউ আমার বাচ্চা নিয়ে আমাকে ছেড়ে চলে গেছে। 7 বছর? তাহলে একা ছিলে। তুমি কোথায় ছিলে? আমি জেলে ছিলাম। জেলে? কেন? খুন করেছিলে? আমি আমার নিজেকে নিজে খুন করে ফেলেছিলাম। তুমি তো নিজেই বেঁচে আছো, নিজেকে নিজে খুন করলে আবার জেল হয়? ন্যাপথলিন ছিল। ন্যাপথলিন দিয়ে কি করে? কাপড়ে দেয়, বেসিংয়ে যায়, যাতে রক্ত না আসে, আমার যাতে গন্ধও না। একটা মানুষের উপকারে আসে। কিন্তু ন্যাপথলিন নিজে নিজে কিন্তু খুব বিষাক্ত। এটা মুখে দিলে মানুষ মারা যায়। আমি হচ্ছি ওই ন্যাপথলিনটার মতো। মা, আমি খুব খারাপ একজন মানুষ, খুব খারাপ। আমার মনে অনেক টাকার নেশা ছিল। আমি আমার বাবার সব টাকা খরচ করে ফেলেছিলাম তাকে না জানিয়ে। সেই শোকে, সেই কষ্টে আমার বাবা মরে যায়। বুঝতে পেরেছি, তুমি টাকার জন্য আমাকে কিডন্যাপ করেছো। চিন্তা করো না, আমার পাপা আমাকে অনেক টাকা দিবে। তুমি ফোন করো, আমি পাপাকে বলে দিচ্ছি। তাই আচ্ছা বলো তো, তোমার ওয়াইফ মানে তোমার বউ তোমাকে ছেড়ে চলে গেছে কেন? ওই যে আমি বললাম না, আমি শুধু টাকার পেছনে ছুটতাম। আমার বউ, আমার যে ফ্যামিলি, তাদের কাউকে সময় দিতাম না, তাদের কাউকে আদর করতাম না। তারপরে একে একে সবাই আমাকে ছেড়ে চলে যায়। আসলে জানো কি, জীবনটা হচ্ছে একটা লম্বা রেসের মতো, সেখানে ঘোরার কোনো দাম নাই। উফ, আমি তোমার কথা কিছুই বুঝি না। এত কঠিন করে বলো কেন? একটু সহজ করে বলো। যাক, বাদ দাও। তোমার বেবি কোথায়? ঠিক আছে, রাত অনেক বেশি, ঘুমায় পড়ো। হ্যাঁ, যাও। এটা কে, তাই না? ও হ্যাঁ, আজকে তোমার বার্থডে। তুমি কি করে জানো? আমি জানি।
কেক কাটবো। আমি একটু কেন, আমার বেলুন আর অনেক কিছু চাই। ঠিক আছে, 5 মিনিট। কিন্তু এটা কিন্তু দেখা যাবে না। 5 মিনিট। রিশাদের বাসা। দরজা খোলা কেন? হ্যাঁ, এই দরজা খোলা কেন? হ্যাঁ, বল। শোন না, ওই আমরা আজকে রাতেই না ওই ঢাকার বাইরে চলে যাবো। ঢাকার বাইরে যাবো। হ্যাঁ, তুই কাপড় চোপড় যা আছে সব কিছু গোছানে, সব গোছানে। আর ওই টাকা পয়সা যা আছে, সোনা দানা যা আছে সব কিছু নিয়ে নেয়। হ্যাঁ, কি বলতেছো এই অবস্থা আমি কি করে যাবো? এই অবস্থায় আমি বুঝুম, আমার বাচ্চা তো বুঝুম না, আমি বুঝুম। চল, দেরি করিস না, সময় নেই। এই তুমি মানুষ না পশু, আমি এভাবে কিভাবে যাবো? আমি পশু, এইভাবেই যাবো বলছি না, এইভাবেই যাবো। পশু আমি, সমস্যা আছে? হ্যাঁ, পুলিশ আমার পিছনে পুলিশ লাগছে, বুঝছো? আইসার বিয়ে যাবো, 14 সেকেন্ড ভিতরে ঢুকাই দেবে। যা তবে যা, কথা বলে যা। মানুষ না তুই, পশু একটা। আরে পশু পাখি তো একটা ভালো থাকে, নিজের সন্তানের কথা চিন্তা করে। আমি নিজের সন্তানের কথা আমি দেখুন বলছি না। সময় নাই, পুলিশ আসবে, যে কোনো সময় পুলিশ আসবে। চিল্লা করবে না, যা। সরি, হ্যাঁ, সরি, যা, প্লিজ যা, তবে যা, কোথা যা। এত সম্পর্ক যা আমার সামনে থেকে শোনা যাবে না। গড়াগড়ি একটা ফুটা পয়সা দিব না। বাচ্চা টেক করে আমি করবো বলছি না, পুলিশ আসবে। যা, তুই আমার বাচ্চাটা এনে ধরতে পারবি না, বুঝিস? তুই এই বাচ্চা
মাহি লেট হয়ে যাচ্ছে তো, তাড়াতাড়ি করো। কি হলো? চলো চলো চলো, স্কুল বেরিয়ে যাচ্ছে। এই আমরা আসি, বাই বাই। হ্যালো হ্যালো রেশাদ ভাই মারা যাওয়ার আগেই তার বাড়ি মাহির নামে লিখে দিয়ে গেছে। এই খামে দলিলের কাগজ আছে।